নাইকা থেকে কিছু অর্ডার করেছিলাম আর কি দিয়ে আছে। হাই এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা আনবক্সিং। অনেক দিন পরে আমি নাইকা থেকে কিছু অর্ডার করেছি। অনেক দিন পরে কেন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, তো আমি রিসেন্টলি বা লাস্ট 2-3 বছর 4 বছর প্রচুর শপিং করেছি। তো ফাইনালি আমি একটু ডিসাইড করেছি যে আমি একটু কম শপিং করব। অ্যাকচুয়ালি যেটা দরকার শুধুমাত্র সেটাই পারচেস করবো, আদারওয়াইজ নয়। এরকম হয়েছে যে আমার আলমারিতে এখনও মানে গুনে হয়তো 50-60টা ড্রেস আছে যেগুলো আমি এখনও ট্যাগ রিমুভ করিনি। তো তো আমি যখনই নেক্সট কোথাও ট্রিপ করব তখনও আমি শপিং করব না, যেগুলো আছে আগে সেগুলো পড়া শেষ করি, দেন আমি আবার পারচেস করব। তো দুপুরবেলা এখন লাঞ্চ করে এসে বাটিতে করে একটু কমলা লেবু আর একটা বাটিতে একটু কুলের আচার নিয়ে বসেছি। তো ভাবলাম কি হঠাৎ করে পার্সেলটা কাল এসছে, তো তোমাদের সাথে আনবক্সিংটা শেয়ার করেই নিয়ে আমি কি অর্ডার করেছি। তো আগে আমি বলে দিই, আমার এই পার্সেল যে কটা আছে টোটাল মিলিয়ে আমার প্রাইস পড়েছে 1090। ওকে, মানে 1090 টাকা নাইকা থেকে অর্ডার করেছি। আমি সব কটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, যদি তোমরা চাও, তোমরা যদি পারচেস করতে চাও তো করে নিও। ওকে, তো চলো দেখি কী আমি অর্ডার করেছিলাম আর কি দিয়েছে। আই থিঙ্ক আমি যা অর্ডার করেছিলাম সবই পেয়ে গেছে, আরও কিছু অর্ডার করার আছে। তো একবারে হয়নি, একটু টাইট আছে আমার বাজেট। তো আমি ভাবছি কি নেক্সট টাইম আবার অর্ডার করব, দেন তোমাদের সাথে শেয়ার করব। ওকে, বেশি কিছুই নয়, বিল দিয়ে দিয়েছে নাইকা থেকে, আর জাস্ট এই একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই কটা জিনিস নাকি 1090 টাকা। দেখি কি আছে। ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে রিকোডের একটা গ্লো মিস্ট আছে। রিকোড তো তোমরা জানোই যে শ্যুট করতে যাই, তো তখন না দেখি যে প্রচুর মেকআপ আর্টিস্ট এই রিকোডের মানে টোনার বা এই গ্লো মিস্ট এগুলো ইউজ করে, তো ভীষণই ভালো। তো আমি ভাবলাম ওয়াই নট, একবার নিজে নিয়ে ট্রাই করে দেখি। রিকোডের প্রোডাক্টগুলোও খুব ভালো, রিকোডের আইশ্যাডো প্যালেটগুলোও ভীষণ ভালো। আমি তোমাদেরকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করবো যেগুলো বেশিরভাগ মেকআপ আর্টিস্ট ইউজ করে, তো তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এই গ্লো মিস্টটা ভীষণ ভালো, আমি দেখেছি অনেকের কাছে আছে, তো এবার থেকে আমি এটা ইউজ করব। ওকে, আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমার স্কিন টাইপ সেন্সিটিভ, বাট যেহেতু এখন শীতকাল, তো যাই স্কিন টাইপ হোক না কেন সেটা ড্রাই হয়ে যাবে। সরি। আর এই কমলা লেবুগুলো আমাকে মা কিনে দিয়েছিল আগের দিন যখন শ্যুটে গেছিলাম, তো মা আমাকে কমলা লেবু সাথে দিয়েছিল কিছু নিমকি, চানাচুর আর দিয়েছিল পপকর্ন। তো আমি এখন কমলা লেবুগুলো খাচ্ছি। একটু টক, ভালো টক। নেক্সট কি আছে? ও, এটা আমি অনেক দিন ধরে চাইছিলাম। এই যে, এটা আমি বহুদিন ধরে চাইছিলাম। এটা হচ্ছে লিপ লাইনার, একদম কম প্রাইসে। এটা মানে এটা বেস্ট প্রাইস, অনলি 69। 69 টাকায় এটা লিপ লাইনারটা জাস্ট অসাধারণ। কালারটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো ডার্ক কালার। ওকে, একদম একটা ডার্ক কালার। তো এটা কিন্তু তোমরা পারচেস করতে পারো, ভীষণ ভালো। তার সাথে আবার এটা কি, ও লিপ গ্লস। আমি না অনেক দিন ধরেই ভাবছি, আমি তো ম্যাট ফিনিশের লিপস্টিক ভীষণ পছন্দ করি, বাট ফাইনালি কেন জানি না আমার লাস্ট কদিন ধরে একটু গ্লস ইউজ করতে খুব ইচ্ছা করছিল। তো আমি এই লিপ গ্লসটা অর্ডার করেছি। এটাও আমি একটা শ্যুটে গিয়ে দেখেছিলাম আমার মেকআপ আর্টিস্ট ইউজ করেছিল, তো আমি ওকে বলেইছিলাম যে আমি এটা অর্ডার করব। অ্যান্ড ফাইনালি আমি অর্ডার করে নিয়েছি। হোয়াইট কালার করেছি, কারণ যে কোনো লিপস্টিক পরলে তার সাথে এটা বেশ ভালো লাগবে। লিপ গ্লসটা খুব ভালো, কম প্রাইসে অনেকক্ষণ স্টে করে, প্রচুর মেকআপ আর্টিস্টরা ইউজ করে। ইভেন এই ইনসাইটের লিপস্টিক শেডগুলো ভীষণ ভালো। তো এটার প্রাইস নিয়েছিল 100 টাকা। ওকে, নেক্সট আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই একটা হেয়ার হিট স্প্রে। ওকে, মানে তোমরা জানোই আমি শ্যুটে যাই, আমার হেয়ারের ওপর দিয়ে কী পরিমাণ ধকল যায়। ইভেন কালকেও শ্যুট হয়েছে, আমি এখনও শ্যাম্পু করে এসেছি, হেয়ারটা আমি এখনও মানে কম করিনি। ওকে, তো এখনও পর্যন্ত আমি হেয়ার ছাড়াতেও পারিনি চুলগুলো,
বাট আমার চুলগুলো বুঝতে পারছি দিন দিন যাচ্ছে। জানো আমার না পাকা চুল আছে 3-4টে, আমি নোটিস করেছি। তারপর থেকে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। যাই হোক, এটা সবারই আছে, বয়স হচ্ছে সেটা বোঝা যায়। তো আমি এই স্প্রেটা নিয়েছি, এবার ইউজ করে দেখি এটা কেমন। আমি লোকালেও দেখেছিলাম, মার্কেটে গিয়ে ওখান থেকেও একটা আমি দেখে এসেছি, তো আমি সেদিনকে আর নিইনি। আমি জাস্ট ভাবছিলাম কি আগে অনলাইনে একটু রিভিউটা দেখে নিই। তো নাইকাতে দেখলাম এটার হচ্ছে আমি অনেক রকম প্রাইসের দেখেছি, তোমরা কম প্রাইসেও পাবে, ঠিক আছে। এটা কিন্তু যথেষ্ট ভালো প্রাইস নিয়েছে। আমি একটু ভালো প্রাইস দিয়ে ভালো প্রোডাক্টই খুঁজছিলাম, তোমরা চাইলে কম প্রাইসেরও তোমরা পেয়ে যাবে। তো আমি এটার রেটিংটা সব থেকে ভালো পেয়েছি, তাই আমি এইটা নিয়েছি। তো এটা অনেক মেকআপ আর্টিস্টরা সেটিং স্প্রেও মানে হেয়ার সেটিং স্প্রে যেটা হয় আর কি, সেটা হিসাবে ইউজ করে। তো আমার এটা হেয়ার হিট স্প্রে, মানে প্রোটেকশন, হিট প্রোটেকশন যেটা বলে, সরি আমি কী সব ভুলভাল বলছিলাম। হিট প্রোটেকশন মানে আমার চুলে যে ক্রিম্পিং হয়, কার্ল হয়, যাই হোক না কেন, সেটা জাস্ট অ্যাপ্লাই করার আগে এটা হেয়ারে অ্যাপ্লাই করে নেবো আমি। তো এটা কাল থেকে বা পরশু থেকে, যবে থেকে আমার শ্যুট থাকুক না কেন, আমি এটা আমার সাথে ক্যারি করছি। ওকে, তো এই কটাই জিনিস, এই কটাই 1090 নিয়েছে। এই একটা, তিনটে আর এই চারটে প্রোডাক্ট 1090 প্রাইস নিয়েছে। ওকে, সো দ্যাটস ইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, তো ডেলি ব্লগ দেবো, খুব তাড়াতাড়ি দেবো, সময় পাচ্ছি না, মেজাজ খারাপ থাকছে। থাক, আর কিছু বলবো না। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না আমার ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনের জন্য। ওকে, আর প্লিজ আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখো, কেন দেখছো না, প্লিজ দেখো, ভালো ব্লগ, ভালো সময় কাটিয়েছি, দেখো একটু। বাই।